আরিজলিফে সদস্তর জড়িতার নিয়োজমি দিয়েছি মিল। এই হ্যালো শুনছেন? জি আমাকে বলছেন। নয়তো কি ওই গাছটাকে বলছি? জি বলুন কি বলবেন? আপনি এই কলেজে নতুন? হুম। তাই তো বলি আপনাকে আগে তো কখনো দেখিনি। জি। এত জিজি করছেন কেনে? বলুন। আপনি কোন সেমিস্টারে? পঞ্চম তাই না? হুম। আপনি? আমিও। ও আচ্ছা। আপনার নামটা কি? জি আমি নিলয়। ও কমন নেম। হয়তো। আমার নাম শুনবেন না? ও হ্যাঁ বলেন। আমার নাম অনুপমা। অনেক সুন্দর নাম। শুধু নামটাই সুন্দর। আমি সুন্দর না। হ্যাঁ আপনিও অনেক সুন্দর। শুধু সুন্দর। উফ আপনি একটা বোরিং। ঠিক বলেছেন। কয়েকদিন যাবৎ খেয়াল করছি আপনি কলেজে শুধু একটাই শার্ট পরে আসেন কেন? জি আমার আর কোনো শার্ট নেই। কি মাত্র একটা? জি। আপনার বাবা কি করে? উনি বাড়িতে কৃষি কাজ করে, অভাবের সংসার, আমাদের তাই দুটো শার্ট কেনার মতো পয়সা নেই। আপনার বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। ও আচ্ছা অনেক ভালো। ঠিক আছে আজ তাহলে আসি। ওকে আর আমার ফ্যান নাম্বারটা দিয়ে যাও। কেন? কারণ আমরা ফ্রেন্ড। গরিবের আবার ফ্রেন্ড। একদম নিজেকে গরিব বলবা না, আমরা সবাই সমান, এখন বলো বন্ধু হবা কিনা? আচ্ছা হব। আপনার কথাই রাখলাম। আপনি কেন তুমি অথবা তুই করে বলবে? আচ্ছা তুমি করেই বলবো আজ আসি। এত তাড়া কেন? কিসের এত কাজ? আমার টিউশনির সময় হয়ে গেছে। তুমি টিউশনিও করাও? একটা না দুইটা টিউশনি করিয়েই নিজের খরচ চালাতে হয়। আচ্ছা যাও তাহলে রাতে ফোন দিব। ছেলেটার নাম নিলয় অত্যন্ত গরিব ঘরের এক ছেলে। ছেলেটি তেমন কারো সাথে মেশে না, গরিব বলে কেউ তেমন ওর সাথে মিশতেও চায় না, তাই সে সব সময় একা একা চলতেই পছন্দ করে। কলেজে ছেলেটি প্রতিদিন একটা শার্ট পরে আসতো। অনুপমা সেটি প্রতিদিন খেয়াল করে। ও হ্যাঁ মেয়েটির পরিচয় দেয়, মেয়েটির নাম অনুপমা, বড়লোক বাবার মেয়ে অনুপমা, দেখতে বেশ ভালোই, যে কেউ ওর প্রেমে পড়ে যাবে। অনুপমা খেয়াল করত নিলয় তেমন কারো সাথে মেশে না, আর মেয়েদের থেকে তো একদমই দূরে থাকে, তাই ওর প্রতি একটু জানার আগ্রহ জাগলো। অতঃপর রাতে ফোন দিল নিলয়কে। হ্যালো কে বলছেন? পেতনি? মানে কি বলছে এসব? হাহাহাহা ভয় পাইছো বুঝি? আপনার পরিচয়টা দিবেন, নাকি ফোন কেটে দিব? ওরে বাবা এত ভাব। আরে আমিটা ক্যায়? যার সাথে কলেজে কথা বললা মনে নেই? না ক্যায়? আরে আমি অনুপমা। ও হ্যাঁ। চিনতে পড়ছি। গুড। কি করো? কিছু না শুয়ে আছি। তুমি? এই তো ডিনার করে টিভি দেখছি আর তোমার সাথে কথা বলছি। তুমি ডিনার করছি? নাস্তা করছি। নাস্তা মানে? কি খাইছো রাতে? পাউরুটি আর কলা। ভাত খাওনি কেন? এমনি। ও আচ্ছা কাল কলেজে আসছো তো? হ্যাঁ যাব। ওকে বাই তাহলে। কাল কথা হবে। ওকে বাই। এরপর মেয়েটি ফোন কেটে দিয়ে শুয়ে শুয়ে নিলয় এর কথা ভাবতে লাগলো। ছেলেটা খুব সাধারণ, মনটা অনেক সহজ সরল। আজকাল তো এরকম ছেলে দেখাই যায় না। ভাবতে ভাবতে অনুপমা ঘুমিয়ে গেল। পরের দিন সকালে উঠে খুব তাড়াতাড়ি কলেজে গেল অনুপমা। গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে অনুপমা কখন নিলয় আসবে। হঠাৎ দেখতে পেল নিলয় আসছে সেই আগের রূপেই, সেই একটাই শার্ট, মাথার চুলগুলো এলোমেলো, আর মায়াবী একটা মুখ। গেটের সামনে আসতেই, কেমন আছো? এত দেরি হলো কেন আসতে? কই ঠিক টাইমেই তো আসলাম, 5 মিনিট পর ক্লাস। তুমি হয়তো তাড়াতাড়ি আসছো। কি জানি হতে পারে। এই শোনো চলো আজ ক্লাস করব না, ফুচকা খাবো। না ক্লাস মিস করা যাবে না, আমার সামনে এক্সাম। তুমিও ক্লাস মিস করিও না, ঠিক মতো ক্লাস করো। আচ্ছা তাহলে ক্লাস শেষে ফুচকা খাবো ঠিক আছে। আগে ক্লাস শেষ হোক তখন দেখা যাবে। ওকে বাই। ক্লাস শেষে দরখা হবে। এরপর ক্লাস শেষ হতেই নিলয় দেখল তার ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে অনুপমা। একটু অবাক হলো নিলয়, মেয়েটা এত বারবার ওর সাথে মিশতে চাইছে কেন?
ভাবতে ভাবতেই অনুপমার কথা শুনে বাস্তবে ফিরল নিলয়। ওই হ্যালো, কি ভাবছো? চলো। হ্যাঁ চলো, কিন্তু কোথায় যাব? ঘোড়ার ডিমে যাব। এখনই ভুলে গেছো? ফুচকা খাবো। মানে মানে করছো কেন? চলো। নিলয়ের কাছে শুধু তার রিকশা ভাড়াটা আছে, ফুচকার বিল দিলে হেঁটে মেসে যাওয়া ছাড়া উপায় নেই নিলয়ের। তবুও নিলয় ভাবল একটা মাত্র বন্ধু হয়েছে, তারা প্রথম খেতে চাচ্ছে। সে ভাবলে একদিন হেঁটে গেলে কিছুই হবে না, তাই তারা ফুচকার দোকানে গেল। দুজন ফুচকা খেয়ে বিদায় নিল। এরপর অনুপমা বাসায় এসে অনেকক্ষণ পর নিলয়কে ফোন দিল। হ্যালো, কি করো? এই মাত্র মেসে আসলাম। তুমি? এই মাত্র মানে? তুমি না চলে গেলা সেই কখন? এতক্ষণ কই ছিলে? ও, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে বুঝি? আরে না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। হেঁটে হেঁটে আসলাম তো, তাই দেরি হলো। সিরিয়াসলি? তুমি হেঁটে গেছো এত দূর? হ্যাঁ। কিন্তু কেন? এত রাস্তা কেউ হাঁটে? মানে সাথে ভাড়া ছিল না তো, তাই হেঁটে আসছি। তার মানে ফুচকার বিলটাই তোমার কাছে ছিল শুধু? আর কোনো টাকা ছিল না আমার কাছে? পাগল ছেলে, আমাকে বললা না কেন? আমি ফুচকার বিল দিতাম। আরে না, বন্ধুর জন্য যদি একদিন হাঁটতে না পারলাম, তাহলে কেমন বন্ধু হলাম বলো? এরপর থেকে আমি ফুচকার বিল দিব। সেটা পরে দেখা যাবে। তুমি কি করো? খাইছো রাতে? আজ গেস্ট আসছিল তো বাসায়, সেই রান্না হয়েছে। আমি তো খেতে খেতে একদম শেষ। নড়তেই পারছি না। খুব ভালো, এখন একটু হাঁটাহাঁটি করো, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কথা হবে, এখন একটু হাঁটি। ওকে বাই। ওদিকে নিলয় আজও পাউরুটি আর কলা খেয়ে আছে। নিলয় শুধু এক বেলা খায়, সেটা দুপুরে, কারণ মেসে 3 বেলা মিল চালানোর মতো সমর্থ তার নেই। টিউশনি করিয়ে যে টাকা পায় নিজের জন্য কিছু রেখে, গ্রামে তার মায়ের কাছে পাঠিয়ে দেয় বাকিটা। এইদিকে মেসের খালাটা খুব ভালো, মাঝে মাঝে নিজ থেকে সকালে তার জন্য একটু ভাত আর আলু ভরতা দিয়ে যায়। কিন্তু রাতে কখনো না খেয়ে বা রুটি আর কলা খেয়ে থাকতে হয়। তবুও নিলয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। সে এতেই অনেক সন্তুষ্ট। নিয়জমি ডিএইচি মিল। নিলয় আর অনুপমা আস্তে আস্তে খুব ভালো বন্ধু হয়ে যায়। এভাবেই চলতে থাকে। একদিন রাতে আবারও অনুপমার ফোন। হ্যালো, কি করো? এই তো নামাজ পড়ে একটু বই পড়ছিলাম। তুমি? এই তো শুয়ে আছি। রাতে খাইছো? কি খাইছো? পাউরুটি আর কলা। আচ্ছা, আমি যেই দিনই জিজ্ঞেস করি তুমি শুধু এটাই বলো, রাতে ভাত খাও না কেন? এমনি রাতে মিল হয় না আমার, তাই। মিল হয় না কেন? এমনি মোটা হয়ে যাচ্ছি তো, তাই রাতে খাই না। ও কিন্তু তুমি তো দিন দিন শুকিয়ে যাচ্ছ মনে হয়। ঠিক মতো খাওয়া দাওয়া করো না? আরে না, কই শুকাচ্ছি। বাদ দেও তো এসব কথা। আচ্ছা শোনো, একটা কথা বলতে চাই। বলো। তার আগে বলো না করবা না। কি আগে তো বলো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি কিছু বুঝি না, আমি শুধু তোমাকে চাই। কি বলো এই সব? আমরা তো ভালো বন্ধু। বন্ধু হয়েছি তো কি হয়েছে, আমরা কি প্রেমিক প্রেমিকা হতে পারি না? না, এটা সম্ভব নয়। তুমি কোথায় আর আমি কোথায়? আমরা খুব গরিব আর তোমার বাবা এটা কোনোদিন। সেটা আমার ব্যাপার, কিভাবে মানাতে হয় সেটা আমি দেখব। না, সম্ভব না। তা হয় না। তুমি যদি এখন রাজি না হও, আমি এই রাতে তোমার মেসের সামনে এসে দাঁড়িয়ে থাকব। পাগল হয়েছো তুমি? এত রাতে রাস্তায় কোনো মেয়ে একা বের হয়? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়েছি। পাগলামি তো কেবল শুরু, এরপর আরো পাগলামি দেখবা। আচ্ছা আচ্ছা, আমি রাজি, তবু প্লিজ তুমি আর এমন পাগলামি করিও না। তাহলে আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। একটা কথা আমাকে দিতে হবে, কখনো ছেড়ে যাবে না আমাকে, সত্যি? হ্যাঁ। এভাবে ইচ্ছা না থাকলেও নিলয়কে প্রেমে জড়াতে হলো। নিলয় একটু চিন্তায় পড়ল। নিজের চলারই তো টাকা নেই, অনুপমা কিভাবে কি চলবে ভাবল। দূরত্ব একটা চাকরি জোগাড় করে নিবে নিলয়। তখন আর কোনো টেনশন থাকবে না। এভাবেই তাদের প্রেমের জীবন চলতে লাগলো। মেয়েটির কেয়ার আর ভালোবাসা দেখে নিলয় আজ খুব খুশি।
কেউ একজন সত্যিকারে তাকে ভালোবাসে। নিলয়ও আস্তে আস্তে মেয়েটিকে এতটাই ভালোবেসে ফেলেছে যে মেয়েটি তার অক্সিজেন হয়ে দাঁড়িয়েছে। এভাবেই চলতে চলতে হঠাৎ অনুপমার বাসা থেকে সব জেনে যায়। হ্যালো নিলয়, শুনছো? কান্না সুরে। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বাসায় সব জেনে গেছে, আব্বু বলছে তোমার সাথে কোনো যোগাযোগ না রাখতে। কান্না সুরে। কি বলো এই সব? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর আগেই বলেছিলাম আমার বাসায় মেনে নিবে না। আমি কিচ্ছু জানি না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আব্বু বলছে যদি তোমার সাথে রিলেশন রাখি তাহলে আমার লেখাপড়ার কোনো খরচ দিবে না। কান্না সুরে। একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি তাই না? আমি কি করব এখন? আমি কি তাহলে হোস্টেলে উঠব? কিন্তু টাকা কোথায় পাবো? এই বোকা মেয়ে আমি আছি কিসের জন্য? আগে 2টা টিউশনি করতাম, এখন না হয় 4টা করব। তুমি এত কষ্ট কিভাবে করবে? পাগলি, সেটা তোমাকে ভাবতে হবে না, আমি তো আছি তাই না? আমার পাগলটা, আমার পাগলিটা, এখন হাসো। খুব ভালোবাসি তোমাকে। এরপর অনুপমা নিজের বাসা ছেড়ে হোস্টেলে গিয়ে উঠল। আর নিলয়ের টিউশনি এখন 2টো থেকে 4টা হয়েছে। অনুপমার সব খরচ এখন নিলয় বহন করে। তবে আগের মতো অনুপমা বিলাসিতা করতে পারে না, কিন্তু মোটামুটি ভালোই চলতে পারে। এদিকে নিলয় মাঝে মাঝে নিজে না খেয়ে থেকে অনুপমাকে খাওয়াতো, কখনো অভাব বুঝতে দিত না অনুপমাকে। এত কষ্ট করে তবুও নিলয় অনেক হ্যাপি। কারণ এত কষ্ট করে হলেও সে তার ভালোবাসার মানুষটিকে হ্যাপি রাখতে পেরেছে। এখন নিলয় সারা দিনে তেমন ফোনে কথা বলতে পারে না, টিউশনিতে কেটে যায় সারাটা দিন, তবে রাতে ওরা কথা বলে। বাবু কি করো? খাইছো তুমি? আমি খাইছি, তুমি খাইছো? না, আজ খেতে ইচ্ছা করছে না, খাবো না রাতে। তুমি এত না খেয়ে থাকো কেন? আমার কষ্ট হয় না বুঝি? কাল তোমার জন্য নুডলস বানিয়ে নিয়ে যাব কলেজে। সত্যি? আচ্ছা ঠিক আছে। শোনো না, আমার একটা প্রাইভেট পড়তে হবে, কি করব? কথাটা শুনেই নিলয়ের বুকটা টান দিয়ে উঠল। এত খরচ কিভাবে জোগাবে সে? তবুও হাসি মুখেই সে বলল, আচ্ছা ঠিক আছে পড়বা। একা না, সাথে বান্ধবীরাও থাকবে। স্যারের কাছে পড়ব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার লক্ষ্মী বাবুটা অনেক ভালোবাসি। আমিও বাসি পাগলি। এদিকে নিলয় প্রাইভেটের খরচ জোগাতে আর একটা টিউশনি বেশি করতে শুরু করল। কষ্ট হোক, তবুও যেন ভালোবাসার মানুষটার সমস্যা না হয়। এভাবেই চলতে লাগলো তাদের প্রেম। তাদের প্রেমের প্রায় 3 বছর হয়ে গিয়েছে। নিলয় অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এভাবে আরো কিছু দিন চলে গেল। এখন নিলয় খেয়াল করছে অনুপমা তার সাথে সেভাবে কথা বলে না, ঠিকভাবে কেয়ার নেয় না। প্রীতিটা কথাতেই যেন অনুপমা বিরকাতি বোধ করে। নিলয় বুঝতে পারছে না যে সে কেন এমন করে। এখন আর নিজ থেকে অনুপমা তাকে ফ্যান দেয় না। যে মেয়েটি আগে সারা দিন ফোন দিত সে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। একদিন নিলয় ফোন দিল রাতে। হ্যালো হ্যালো, তুমি ফোন দেও না, ফোন ধরো না, ফোন দিলে ওয়েটিং। এত কার সাথে কথা বলো? তুমি কি আমাকে সন্দেহ করো? আরে না পাগলি, তোমার সাথে ঠিকভাবে কথা নহলে আমার ভালো লাগে না, তাই বললাম রাতে খাইছো? খাইছি। কি করো এখন? কিছু না। তোমার কি মন খারাপ? কই না তো। এখন কথা বলতে ভালো লাগছে না, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। নিলয়ের বুকটা যেন কেঁপে উঠল। নিলয় আজ 2 দিন না খেয়ে আছে। তবুও একবার জিজ্ঞাস করল না যে সে খেয়েছে কিনা। আজ কেন জানি অনুপমাকে খুব অচেনা লাগছে। ঠিকভাবে কথা বলল না। এইভাবে নিলয়কে অবহেলা করতে লাগলো দিনের পর দিন। এদিকে নিলয় কোনো কাজে মন দিতে পারছে না। সব সময় ছটফট করছে। চাইলেও কথা বলতে পারে না অনুপমার সাথে। সব সময় অনুপমা ব্যস্ততা দেখায়। এদিকে নিলয় পাগলের মতো হয়ে গেল। খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিল নিলয়। নিলয় ফ্যান দিয়ে চলেছে কিন্তু অনুপমা ওয়েটিংয়ে।
নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনুপমার এক বান্ধবীকে ফোন দিল। দিয়ে সে জানতে পারল সে তার প্রাইভেট স্যারের সাথে কথা বলছে। নিলয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বান্ধবীকে অনেক জোরাজুরি করে সে জানতে পারল অনুপমা তার প্রাইভেট স্যারের সাথে রিলেশনে আছে। কয়েকদিন পর নাকি তারা বিয়েও করবে। নিলয় এক মুহূর্ত এর জন্যও ঠিক থাকতে পারল না। পাগলের মতো অনুপমাকে ফোন করে যাচ্ছে। হঠাৎ ফোন রিসিভ করল। অনুপমা, কি এত বারবার ফোন দিচ্ছ কেন? তুমি এটা করতে পারলে আমার সাথে? কান্না সুরে। কি করেছি? লুকিও না, আমি সব জেনে গেছি। কি দোষ ছিল আমার, কেন আমার সাথে এমন করলে? আসলে আসলে কি বলো? আমি বুঝিনি কিভাবে স্যার এর সাথে আমার রিলেশনটা হয়ে গেল। আর আমি কি করব বলো? তুমি তো আমাকে ঠিক মতো সময় দিতে না। কি বললা তুমি? আমি ঠিক মতো সময় দিতাম না? আর জানতে না আমি কতগুলা টিউশনি করতাম? সব তো তোমার জন্যই করেছি, তাই না? আর আমি সময় পেলেই তোমাকে ফোন দিতাম আর সারা রাত কথা তো বলতামই। বলিনি? সব দোষ তোমার। তুমি যদি সারা দিন আমাকে সময় দিতে তাহলে আজ এমনটা হতো না। আর আমি নিজেও জানি না কিভাবে স্যারকে ভালোবেসে ফেলেছি। আমার কিছু করার নাই। নিলয়, আই এম সরি। অনেক ভালো বলেছ, সব দোষ আমার। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তো এমন হতো না। না খেয়ে তো আর টিউশনি করতাম না। তোমাকে এমনি ভালো রাখতে পারতাম। সব থেকে বড় কথা, আমি গরিব। গরিবদের ভালোবাসা মানায় না অনুপমা, মানায় না। যাও, মুক্ত করে দিলাম তোমাকে। আর শোনো, এখন থেকে আমাকে আর কোনো খরচ দিতে হবে না। আর 5 দিন পর আমার বিয়ে। বাসায় অবশ্য জানে না। তবে জানলেও সমস্যা নেই। নিজেকে সামলে রেখো। ভালো থাকো, রাখছি। কলটি কেটে গেল। সে নিলয়কে ব্লক করে দিয়েছে। নিলয় মাটিতে হামাগুড়ি দিচ্ছে আর কাঁদছে। এতটা ভালো হয়তো কেউ কাউকে বাসে না নিলয় যতটা অনুপমাকে ভালোবাসে। যে নিলয় নিজে না খেয়ে সারাদিন পরিশ্রম করে অনুপমাকে খাওয়াত, সে অসুপমা নিলয়কে ভুলে যেতে পারল। নিলয় আজ বড় অসহায়। নিলয় মাটিতে শুয়ে শুয়ে চিৎকার করে কাঁদছে, কিন্তু সেই কান্না শোনার মতো কেউ নেই। নেই তার ভালোবাসার মানুষটি। সে আজ অন্যের হয়ে গেছে। এভাবে বিয়ের দিন ঘনিয়ে এলো। নিলয় অনুপমাকে শাড়ি কিনে দিবে বলে কিছু টাকা জমিয়ে রেখেছিল, কিন্তু সে তো নেই। বিয়ের দিন সেই টাকা দিয়ে এক গাদা নেশা কিনে নিয়ে আসলো। ঠিক যখন ওদের বিয়েটা হয়ে গেল সে রাতে নিলয় ইচ্ছা মতো নেশা করতে শুরু করলো, একটু খানি ভুলে থাকার জন্য। কিন্তু না, তবুও সে ভুলতে পারছে না। বারবার চিৎকার দিয়ে উঠছে। কিন্তু কিছু করার নেই। ভালোবাসার মানুষটি আজ তাকে ছেড়ে অন্যের ঘরে গেল। এখন আর নিলয় টিউশনি করাই না। কার জন্য করবে? সেই মানুষটি তো আজ নেই। সে আজ বড় বেশি অসহায়। অসহায়। কি ভাবছেন বন্ধুর? গল্পটি এখানেই শেষ না। গল্পটি এখানে শেষ হতে পারত, কিন্তু বিয়ের 10 মাস পর হঠাৎ অনুপমার ফোন। হ্যালো, কে বলছেন? আমাকে চিনতে পারছো না? না, আমি কাউকে চিনি না। আমি অনুপমা, তোমার অনুপমা। আমার কোনো অনুপমা নেই। আমার অনুপমা মরে গেছে। একটা কথা বলি, আমাকে তুমি এখনো ভালোবাসো? কেন ফোন দিয়েছেন সেটা বলেন। আমি ঘুমাবো। আমার জন্য এখন তোমার সময়ই নেই। সময় থাকার কি কথা ছিল? জানো আমি ভালো নেই। বিয়ের কিছু দিন ভালোই ছিলাম, কিন্তু এখন আমার হাজবেন্ড আমাকে সহ্য করতে পারে না। আমাকে খুব অত্যাচার করে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। জানো না আমাকে পেটে লাথি দিছে সেদিন। মাঝে মাঝে থাপ্পড়ও মারে। ভালো থাকোর জন্যই তো গিয়েছিলে। তাহলে এখন কেন এমন হচ্ছে? আমাকে তুমি নিয়ে যাও প্লিজ। খুব মিস করছি তোমাকে। খুব ভালোবাসি এখন তোমাকে। সম্ভব না, আমার অনুপমা বলতে কেউ নেই। আমি ফোন রাখছি। তুমি যদি এত দিন সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আজ আমি যাই হয় না কেন তুমি আমাকে গ্রহণ করে নিবে। কোন মুখে বলো তুমি এই কথা? হ্যাঁ,
আমি নিজে না খেয়ে না পড়ে তোমাকে ভালোবেসেছিলাম, তোমার সব দায়িত্ব নিয়েছিলাম। কেন আমি প্রতিদিন পাউরুটি আর কলা খেয়ে থাকতাম, শুনবে? কারণ আমার কাছে টাকা থাকতো না 3 বেলা খাওয়ার। শুধু দুপুরে খেতাম। আমি না খেয়ে তোমার প্রাইভেট পড়ার টাকা দিয়েছি। আর তুমি কি করলে? সেই প্রাইভেট স্যারকেই বিয়ে করলে। বাহ! অনুপমা, বাহ! আজ ফিরে আসতে চাইছো। হা হা হা। তুমি কেনে ফিরে আসতে চাইছো জানো? কারণ তুমি আজ অসহায়। এক সময় আমিও তোমার জন্য অসহায় ছিলাম। যদি তোমার হাজবেন্ড আজ তোমায় অবহেলা না করতো তাহলে জীবনেও আশার দিকে তাকাতে না। এই নিলয়কে আজ ফোন করতে না। ভালোবাসার লীলা খেলাও দেখাতে না। সে তোমাকে ভালবাসছে না বলে আজ তুমি আসছো। তোমাকে যদি বাসা থেকেও জোর করে বিয়ে দিত, বিয়ের 10 বছর পর যদি আমার কাছে আসতে চাইতে, তবু আমি মেনে নিতাম তোমায়। কিন্তু তুমি একটা স্বার্থপর। তুমি নিজে থেকে বিয়ে করেছো। আমি কোনো স্বার্থপর মানুষকে আমার জীবনে নিতে পারবো না। আর এমনটা হওয়ার কথা ছিল না। ভাবছো আমি অভিশাপ দিয়েছি? না, কখনোই তোমাকে অভিশাপ দেইনি। কারণ আমি তোমাকে ভালোবাসতাম। ভালোবাসার মানুষটিকে কখনো অভিশাপ দেওয়া যায় না। এবার নিলয় অনুপমার নাম্বার প্রথমবারের মতো ব্লক করে দিল। নিলয় আজও কাঁদছে, কিন্তু সে তাকে কখনোই আর তাকে জীবনে ফিরিয়ে নিবে না। কারণ অনুপমা বিশ্বাসঘাতকতা করেছে। আজ অনুপমা ভালো নেই। কারণ একটা মানুষকে কষ্ট দেবার কারণে তার অভিশাপ লেগেছে। এই অভিশাপ নিলয় দেয়নি। সব অভিশাপ দিতে হয় না, কিছু অভিশাপ বিধাতার মাধ্যমেও হয়। তাই প্লিজ কেউ কখনো কারো মন নিয়ে খেলা করবেন না। আজ হোক বা কাল তার মূল্য আপনাকে দিতেই হবে। সমাপ্ত।